ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তাঁর ইবাদতের আদেশ দান করেছেন। যেসব ইবাদত আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন তার মধ্যে একটি ইবাদত বাইতুল্লাহর হজ করা, যে মহান আল্লাহ মুসলিম জাতির উপর ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে সঠিক দিনের শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে কেমন করে হজ সম্পাদন করতে হবে সেই তরিকা, সেই নিয়ম পদ্ধতি শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে। হজ শব্দটি হজ, হা এবং ডবল জিম এই ধাতু থেকে উৎপত্তি। এর মানে উদ্দেশ্য করা। আর শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় বাইতুল্লাহর উদ্দেশ্য করা, কতিপয় কাজের উদ্দেশ্যে, বিশেষ বিশেষ কিছু কাজ নিয়ে এবং বিশেষ সময়ে। কাসদু বাইতুল্লাহিল হারাম বিআমালিন মাখসুসা ফি জামানিন মাখসুস। আল্লাহর ঘর যে বাইতুল্লাহিল হারাম, সেই ঘরের উদ্দেশ্যে সফর করা, বিআমালিন মাখসুসা বিশেষ বিশেষ কাজ করার উদ্দেশ্যে, বিশেষ বিশেষ আমল সম্পাদনের উদ্দেশ্যে, ফি জামানিন মাখসুস বিশেষ সময়ে, সব সময় নয়। এ হচ্ছে হজের সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন এমন একটি ঘরের, যে ঘরটি হচ্ছে সবচাইতে প্রাচীন ঘর, বরং পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 96-97, ইন্না আউওয়ালা বাইতি ওযিয়া লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম ঘর, ওযিয়া লিন-নাস, যা মানব জাতির জন্য নির্মিত হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে এই ঘর সারা বিশ্বের মানুষের জন্য তৈরি করা হয়েছে। যারা ভাগ্যবান তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, যে ডাক দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘরের পুনর্নির্মাণের পরে, যারা এই ডাকে সাড়া দিল তারা ভাগ্যবান। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে সাড়া দিল। আর হতভাগা ওরা যারা আল্লাহর ডাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না আউওয়ালা বাইতি ওযিয়া লিন-নাস, মানব জাতির জন্য যে ঘরটি নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম, সেই ঘরটি লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত। মক্কা, বাক্কা বলা হয়েছে কোরআনে। মক্কার অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে বাক্কা। যেমন মক্কা বলি আমরা, বাক্কা কোরআনের ভাষায় বলা হয়েছে। এই মক্কা মুকাররমার একটি নাম ফারান। তো মক্কায় যে ঘরটি অবস্থিত, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ ইরশাদ করেছেন এই ঘরটি হচ্ছে বরকতময়, বরকতময় ঘর, সত্যি বরকতময় ঘর। আল্লাহ এই ঘরকে আখ্যায়িত করেছেন মুবারক বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আল্লাহ মুবারক বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সত্তাকে বরকতময় বলে আখ্যায়িত করেছেন একাধিক আয়াতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরাতুল মুলকের প্রথম আয়াতের প্রথম শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন নিজের সত্তাকে বরকতময় বলে সূরাতুল ফুরকানের প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এছাড়াও বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকতময়, তার সত্তা, তার জাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিসে বরকত দান করেছেন তা হচ্ছে বরকতের কারণ। তো মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর হচ্ছে মুবারক, বরকতের ঘর, সত্যিকার বরকতের ঘর। এই ঘরের জিয়ারত করলে, উমরার উদ্দেশ্যে হোক, হজের উদ্দেশ্যে হোক, তাওয়াফের উদ্দেশ্য হোক,
গুনাহ খাতা মাফ হয়, বরকতময়। মানুষের গুনাহ খাতা যদি মাফ হয় তাহলে ইহকাল পরকালে শান্তি পাওয়া যায়, পার্থিব আযাব দূরে সরে যায়, পরকালের আযাব থেকে মুক্তি লাভ করতে পারে মানুষ। আর গুনাহ যদি বেড়ে যায়, মাফ না হয়, তার মানে বেড়ে যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসে, যেমন আমরা চোখের সামনে দেখতে আছি। বিভিন্ন প্রকারের আযাব আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতির উপর আসছে। তো বরকতের ঘর এই ঘরটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বরকত সম্পর্কে ইরশাদ করেছেন একটি হাদিসে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ উমরা করতে থাকো। হজ করলে উমরা করো, আবার মাঝে মাঝে হজ করার চেষ্টা করো। জীবনে একবারই ফরজ হজ, কিন্তু একাধিকবার হজ করা বড় ফজিলতের কাজ, সওয়াবের কাজ আল্লাহ যাদেরকে সুযোগ দান করেছেন, বিশেষ করে 5 বছর পরে। যেহেতু ইসলামিক সরকার জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে, বিশেষ করে বিদেশ থেকে যেসব হাজী সাহেবরা আসছেন তাদের কল্যাণের উদ্দেশ্যে, যাতে করে তাদের জন্য কষ্টের কারণ না হয়ে যায়, এখানকার লোকেরা যদি প্রতি বছর হজ করা আরম্ভ করে যেমন হতো, তাহলে যারা বুড়ো মানুষ আসছে, যারা বাইরে থেকে হজ জীবনে হয়তো একবার আসার সুযোগ পেয়েছে, তাদের জন্য বড় কষ্টের কারণ হয়ে যাচ্ছে। সেই জন্য 5 বছর পরে হজ করা ভালো। এই ক্ষেত্রে সওয়াব হবে যদি আমরা এই উদ্দেশ্যে আনুগত্য করি যে এই আদেশটি আমাদের বা মুসলিম জাতির কল্যাণের উদ্দেশ্যে করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মাঝে মাঝে হজ উমরা করো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ করলে আবার উমরায় যাও, উমরা করলে আবার 2-4 মাস পর 6 মাস পর উমরায় যাও। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুব, হজ উমরা যদি করতে থাকো তো হজ উমরার 2টি গুণ রয়েছে, 2টি উপকারিতা রয়েছে। একটি হচ্ছে পার্থিব আর আরেকটি হচ্ছে উভয়কালের জন্য, শুধু পরলৌকিক নয়। একটি হচ্ছে দুনিয়াবি ফায়দা, ইহ জগতের ফায়দা, আর আরেকটি ফায়দা উপকারিতা হচ্ছে ইহকাল পরকালে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, হজ উমরা করলে মানুষের দারিদ্রতা মোচন হয়, দারিদ্রতা দূর হয়। এটি পার্থিব উদ্দেশ্য, একে পরলৌকিক উদ্দেশ্য বলতে পারি না, যদিও এর দ্বারা পরলৌকিক ফায়দা হতে পারে। মানুষের দারিদ্রতা যদি দূর হয় তাহলে পরলৌকিক ফায়দা হতে পারে, কিন্তু অল্প সংখ্যক লোকের, বরং অধিকাংশ লোক এর ব্যতিক্রম। যদি দারিদ্রতা মোচন হয়, পয়সা ঘরে হয়, তাহলে পাপাচারে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন রকমের পাপ করা শুরু করে। আজকে পৃথিবীর মানুষের অবস্থা এই। আর মানব জাতির ইতিহাস এরই সাক্ষ্য দান করে যে যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দান করেছেন, তারা বিপথে চালিত হয়েছে অধিকাংশ। এর দৃষ্টান্ত কারুন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল পয়সা দিলেন, তো সে কুফরিতে নিমজ্জিত হলো, আল্লাহ দ্রোহিতা করলো, অহংকার প্রদর্শন করলো। ফেরাউন, এইভাবে অনেক মানব জাতির ইতিহাসে ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ ধন সম্পদ বা নেতৃত্ব দেওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে দারিদ্রতা ভালো যদি দারিদ্রতার উপর থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষরা সচ্ছল ব্যক্তি বা পয়সাওয়ালাদের তুলনায় 40 বছর আগেই জান্নাতে চলে যাবে। আর কোন কোন হাদিসে আছে যে 500 বছর আগে। এর সমন্বয়ও রয়েছে। কিছু কিছু লোক এমন আছে যে সচ্ছল কিন্তু তাদের সৎ আমল হয়তো আছে, তারপরেও তারা 40 বছর পিছনে পড়ে যাবে। দরিদ্র ধার্মিক, দরিদ্র আল্লাহর বান্দা, আর একজন সচ্ছল পয়সাওয়ালা আল্লাহর বান্দা, দুইজনের মধ্যে এত তফাৎ হয়ে যাবে। আর যার মধ্যে ফাসিকি রয়েছে, অনেক পাপ করেছে পয়সা হওয়ার কারণে, তারা 500 বছর কেন অনেক পিছিয়ে যাবে। যদিও জান্নাতে যাওয়ার চান্স আসে, মানে নেক আমল আছে, যার কারণে মুক্তি হয়তো পেল, কিন্তু 500 বছর লেগে যাবে তাদেরকে হিসাব নিকাশ শেষ করতে। স্বাভাবিক, দেশে যাচ্ছেন বেশি মাল সামান নিয়ে, তখন আপনাকে হয়রানি হতে হচ্ছে এয়ারপোর্টে গিয়ে কাস্টমে। আর আপনার সঙ্গে যার কাছে কিছু নেই, একটা হালকা ব্যাগ আছে, হ্যান্ড ব্যাগ, চলে যাও, গ্রিন গেট দিয়ে চলে যাও, তাই না? সহজে চলে গেল। তো কথা হচ্ছে যে দারিদ্রতা মোচন হলে অধিকাংশ লোক দুনিয়াতে কি করে, পাপে লিপ্ত হয়ে যায়। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে আল্লাহ তার বান্দাদের রিজিক যদি প্রশস্ত করে দেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি, বান্দাদের, তো অধিকাংশ বান্দার, অধিকাংশ মানুষের আচরণ কি, লাবাগাউ ফিল আরদ, পৃথিবীতে তারা সীমা লঙ্ঘন করা শুরু করে, পাপ করা শুরু করে। মানুষের চরিত্র, পয়সা না থাকার কারণে অনেক সময় গুনাহ করতে পারে না, কিন্তু পয়সা হলেই শুরু করবে সে। তো উমরার
আর হজের উপকারিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দারিদ্রতা দূর হয়। আর আমরা দারিদ্রতা দূর করার জন্য বিদেশে এসেছি, কোথায় কোথায় যাচ্ছি, আর কত রকমের কাজ করছি, আর অনেকে হালাল কাজ বাদ দিয়ে হারাম কাজও করছি শুধু দারিদ্রতা দূর করার জন্য, সচ্ছল হওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদত, উমরা, হজ ইবাদত, এবং তার সাথে সাথে দারিদ্রতা দূর হবে, ওয়াজনুব এবং গুনাহ দূর হয়ে যাবে, গুনাহ খাতা মাফ হয়ে যাবে। গুনাহ দূর হয়ে গেলে ইহকালেও সুখী, আল্লাহর আযাব দূরে থাকবে, রিজিকে বরকত হবে, কাজকর্মে বরকত হবে, বয়স বৃদ্ধি পাবে, বয়সে বরকত হবে, সময়ে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি। আর পরলৌকিক শান্তি নির্ভর করছে গুনাহ খাতা মার্জনার উপর। গুনাহ খাতা যদি মার্জনা না হয় তো পরকালে কবরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ভুগতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফায়দা বলেছেন, তাহলে মুবারক, এই ঘর হচ্ছে বরকতপূর্ণ, মুবারক। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য হিদায়াতের স্থান, সঠিক পথ পাওয়ার স্থান। এই কথাটি চিন্তা করি সেসব দেশের প্রেক্ষাপটে যেসব দেশে শিরক বিদআত রয়েছে, কবর আর মাজার পূজা রয়েছে, আর মনে করে যে আজমির শরীফে 3 বার গেলে 1 হজের সওয়াব হয়, বাগদা শরীফে 1 বার গেলে ওখানেও 1 হজের নেকি হয় 1 বার গেলে। আর তাদের মক্কা শরীফ বাদ দিয়ে অনেক শরীফ রয়েছে, দরগা শরীফ। আল্লাহ বলেননি যে হুদাল্লিল আলামিন, বিশ্বজাহানের হিদায়াতের কোন উৎস, কোন স্থান অন্য কোথাও রয়েছে। হুদাল্লিল আলামিন মক্কা মুকাররম। সুতরাং দিনকে নিতে হবে মক্কা এবং মদিনা থেকে। আর যে সঠিক দিন মক্কা মদিনাই খুঁজে পেল না, মানে সে অন্ধ হয়ে আসলো, না নেব না এদেশে, এদেশের পয়সা নিয়ে যাব কিন্তু শিখবো না এদেশ থেকে, এদের তরিকা আলাদা, এদের মজাব আলাদা, এসব গোঁড়ামি কথাবার্তা বলে অন্ধ হয়ে আসলো, অন্ধ হয়ে দেশে ফিরে চলে গেল। এর মতো হতভাগ আর কেউ নেই। কোরআন আল্লাহ বলছেন হুদাল্লিল আলামিন, বিশ্বজাহানের হিদায়াতের উৎস মক্কা মুকাররমা। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এখানে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত, এসবের প্রমাণ রয়েছে, আয়াত, যার মাধ্যমে আল্লাহকে চিনতে পারবে মানুষ। তার মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম রয়েছে, যে পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। জমজম রয়েছে, আল্লাহ একটি শুধু বলেছেন জমজম রয়েছে। কিভাবে জমজম কূপ তৈরি হলো? যে পানিকে পৃথিবীর কোনো শক্তি শেষ করতে পারবে না। যত পানি সারা পৃথিবীতে যদি পৌঁছানো হয়, এই পানির ব্যবস্থা কোন একদিন এরকম হতে পারে, যেমন গোটা সৌদি আরবে পৌঁছানো হচ্ছে এবং হাজিদের মাধ্যমে আর ওমরাকারী যারা আসছে তাদের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছাচ্ছে। কিন্তু এমন একটা দিন হতে পারে যে সারা পৃথিবীতে ঘরে ঘরে পৌঁছে যেতে পারে। যেমন 25-50 বছর আগে টেলিফোনের কথা চিন্তাই করেননি যে ঘরে ঘরে টেলিফোন হবে, কিন্তু আজকে ঘরে ঘরে টেলিফোন, ঘরে ঘরে মোবাইল। তো 25-50 বছর পরে কি এটা হতে পারে না? সম্ভব নেই যে ঘরে ঘরে জমজম পৌঁছে যাবে। তারপরেও জমজমকে কমাতে পারবে না, এটি আল্লাহ নিদর্শন। অন্য কূপেতে এটা হওয়া সম্ভব নয়। কোথা থেকে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। এতে নিদর্শন রয়েছে, নিদর্শন রয়েছে মেনায়, আরাফায়, মুজদালিফায়, সব নিদর্শন রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যেসব সুন্নাত রয়েছে, আদর্শ রয়েছে, সেসবগুলি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের। ওমান দাখালাহু কানা আমিন, আল্লাহ বলছেন যে ব্যক্তি মক্কায় প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে, শান্তির শহর। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ এই আয়াত দ্বারা হজকে ফরজ করেছেন। আয়াত দ্বারা হজকে আল্লাহ ফরজ করেছেন। ওয়ালিল্লাহি, এই হজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। হজ হবে কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। তাহলে হজ, যে হজকে হজ্জে মাবরুর বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, অর্থাৎ মকবুল হজ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে হজ কবুল হয়। আসল তো কবুল হওয়া, সংখ্যা দেখিয়ে করবেন কি যে এতটি হজ করলাম, এতটি হজ করলাম, এত উমরা করলাম, লাভ তো কিছু নেই যদি কবুল না হয়। তাহলে আর একটি যদি কবুল হয়ে যায় তো মুক্তির জন্য হয়তো যথেষ্ট হতে পারে। আর হজ করলেন, আর হজ কবুল হওয়ার জন্য যেসব শর্ত ছিল সেসব শর্ত আপনার মধ্যে পাওয়া যাচ্ছে না, তাহলে তো হজ কবুল হবে না। উমরা করলেন কিন্তু উমরা কবুল হওয়ার শর্ত পাওয়া যাচ্ছে না, তো কবুল হবে না। তো আল্লাহ বলছেন একটি শর্তের কথা এখানে ইঙ্গিত করে, ওয়ালিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে হজ হতে হবে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে, পরকালের মুক্তির জন্য। এগুলি হচ্ছে সৎ উদ্দেশ্য। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইহকাল পরকালের শান্তি কামনা, আর আল্লাহর ফরজ আদায় করার অনুভূতি রাখা যে আমি এই হজ কেন করছি, আল্লাহ ফরজ করেছেন, না হলে আমি লাখ টাকা খরচ করতাম না, তাই না? এই অনুভূতি নিয়ে যদি মানুষ ইবাদত করে তাহলে তাকে বলতে হবে না যে এই নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, বলতে হবে কি
যদি আপনি নামাজ পড়েন এই চেতনা নিয়ে যে আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত, এটি হচ্ছে প্রথম কাজ আমার, তারপরে পৃথিবীর অন্য কোনো কাজ, তাহলে নামাজের জন্য বলতে হবে? বলার প্রয়োজন নেই। উপদেশের প্রয়োজন আছে স্মরণ করার জন্য বাবা মাকে, যে বাবা নামাজ পড়ো নামাজ পড়ো, কোনো প্রয়োজন নেই। ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য হজ করতে হবে। আল্লাহর জন্য হজ হবে না কখন? যখন লোক দেখানো হজ হবে। অনেক হাজী সাহেবেরা হজ করতে আসেন, মনে করেন যে হাজী সাহেব বলুক আমাকে, বিশেষ করে যেসব দেশে হাজী সাহেব বলা অভ্যাস আছে, যেমন আমাদের দেশ, হজ করে গেলে হাজী সাহেব বলতেই হবে, না হলে বেয়াদবি। আর এমনকি হাজী সাহেবও এই নিয়ত রাখে যে আমি হজ করলাম, হাজী কেন বলবে না আমাকে? অসন্তুষ্ট যদি তার নাম বলে তো হাজী সাহেব বলতে হবে, আলহাজ বা লিখতে হবে, আলহাজ লিখতে হবে বা হাজী সাহেব লিখতে হবে। এ তো আছে। আবার কিছু লোকের আছে হজ করার ইচ্ছা ছিল না, কিন্তু দেশের লোকজনের কথায় বিরক্ত হয়ে আর পারছে না। আমাদের দেশে অনেকে বলে না, আল্লাহ পয়সা দিয়েছে, হজে যান, কি ব্যাপার হজে কেন যান না, হজে কেন যান না, এই কথায় বিরক্ত হয়ে, না হলে হজ করতো না, সে চলে এসছে। আরে মানুষ বিরক্ত করে ফেললো, শুধু হজ করলেন হজ করলেন হজ করলেন, চলো হজ করে আসি। তাহলে কি জন্য হজ করলো? চক্ষু লজ্জায়, মানুষের কথা আর এড়াতে পারছে না, সেই জন্য। তাহলে ওয়ালিল্লাহ হলো, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ হলো না। এইরকম হজ অনেকেই করে, সবাই বলছে তখন যায়, চলেই যায়, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। এবং আল্লাহ যে ফরজ করেছেন আর আমার উপর ফরজ হয়ে গেছে, যখনই ফরজ হয়েছে তখনই হজ করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর হজ ফরজ। হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ করা ওই সব মানুষের উপর মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের কাছে পথের খরচ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় সাবিল সম্পর্কে, তখন হাদিসে তিনি ইরশাদ করেছেন আয-যাদু ওয়ার রাহিলা, কারো কাছে পাথেয় যদি থাকে আর সাওয়ারি যানবাহনের ব্যবস্থা থাকে। আজকাল একটা টিকিট মানুষের কাছে যদি থাকে যাতায়াতের, আর পাথেয় রয়েছে যে কিছুদিন থাকবে, যে কদিন, তার জন্য তার কাছে খাবার দাবার রয়েছে, আর পেছনে যদি তার পরিবার পরিজন যাদের খরচ বহন করা তার উপর ফরজ, সেই খরচ যতদিন সে হজে এসে থাকবে ততদিনের খরচ দিয়ে আসতে হবে, তারপরে আবার যাবে। দেখবে আল্লাহ যদি হায়াত শেষ করে দেয় তো অন্যদের দায়িত্ব রয়েছে। তাহলে হজ ফরজ, অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে রয়েছে। জমি জায়গা বিক্রি করব না, সম্পত্তি বিক্রি করব না, বাড়িঘর বিক্রি করব না। বাড়িঘর মানে একটি ঘর থাকলে তো আর বিক্রি করতে হবে না, কিন্তু যদি একাধিক জায়গায় আপনার জমি জায়গা নেওয়া রয়েছে, পয়সা নেই, কেউ যদি চালাকি করে পয়সা হতেই যদি জমি জায়গা কেনা শুরু করে, পয়সা হতেই সে বিভিন্ন জায়গায় নিজে সেই পয়সাকে লাগিয়ে দিচ্ছে, আর বলছে পয়সা তো নেই, হজ করবে কি করে? তো হজ কি ফরজ হয়নি? হজ ফরজ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে বনি আল ইসলাম আলা খামস, এই হাদিস প্রসিদ্ধ হাদিস, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। তার মধ্যে একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার শক্তি সামর্থ্য রয়েছে বাইতুল্লাহর হজ করা। তো হজ করা ফরজ, হজ একবার করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। একজন বেদুইন ছিলেন আকরা বিন হাবিস, তার নাম এসেছে হাদিসে। তিনি জিজ্ঞেস করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না। অনেক সময় এই রকমের প্রশ্ন, আর বিশেষ করে যেই কালে ওহী নাযিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আপত্তিকর ছিল, কারণ যা বলা হচ্ছে তাই করো, যথেষ্ট। আর জিজ্ঞেস করলে হতে পারে যে মুশকিল হয়ে যেতে পারে, যেহেতু ওহী নাযিল হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন, প্রশ্ন উত্তর দিলেন না, 3বার করে ওই লোক জিজ্ঞেস করতে থাকলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত, যদি আমি বলতাম যে হ্যাঁ হজ ফরজ প্রত্যেক বছর, তো ফরজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথাকে সাব্যস্ত রেখে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যে আল হাজ্জু মাররাহ, হজ জীবনে একবার ফরজ, ফামান যাদা ফাহুয়া তাতাওউন, যদি কেউ এর বেশি হজ করে সেটি নফল। স্পষ্ট হাদিস। তো জীবনে একবার হজ ফরজ, যার কাছে পয়সা হয়েছে। হজের অনেক ফজিলত রয়েছে, যেমন গুরুত্বের কথা রয়েছে। এই দুটি দিক সম্পর্কে দুই একটি হাদিস শোনাই। হজের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, বুখারী মুসলিমের হাদিস। এক উমরা থেকে আরেক উমরা যদি মানুষ উমরা করে মাঝে মাঝে, তাহলে এর মধ্যেকার গুনাহগুলি কি হয়ে যায়? কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। উমরা করলে গুনাহ মাফ হয়। আর হজ যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, ওয়াল হাজ্জুল মাবরুর, হজ মাবরুর যদি হয়, লাইসা লাহু জাযাউন, এর প্রতিদান আল্লাহর কাছে কিছু নেই, কি ছাড়া? ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া। আর জান্নাতই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, প্রত্যেক মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য। সেটি হচ্ছে গন্তব্য স্থান।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন যদি হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই সহিহ হাদিস। হজ্জে মাবরুর কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? অল হজ্জুল মাবরুর, হজ যদি কবুল হয়, মাবরুর হয়, তো হজ্জে মাকবুল হওয়ার জন্য একটি শর্তের কথা আগে বলেছি, কি? ইখলাস, আল্লাহর জন্য হইতে হবে, নিষ্ঠার সাথে আল্লাহর জন্য। দু তিনটি কথা হতে বলেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য, ইহকাল পরকালের শান্তির জন্য, আর আল্লাহ যে ফরজ করেছেন এই অনুভূতি নেই, কয়েকটি দিক। এটা হচ্ছে আল্লাহর জন্য অর্থ, ইখলাস। দ্বিতীয় শর্ত হজ্জে মাকবুল হওয়ার জন্য যে এই হজ হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, সুন্নত মোতাবেক হজ হতে হবে। খেয়াল খুশি হজ করলে হবে না। খেয়াল খুশি কারা হজ করে? অনেকে বলতে পারে খেয়াল খুশি আবার কেমন হজ? জি, খেয়াল খুশি হজ হয়। খেয়াল খুশি হজ কারা করে? যারা হজ সম্পর্কে কোনো জ্ঞান হাসিল করলো না। যে ব্যক্তি হজ করবে তার জন্য হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজে আইন। যেহেতু আপনার আমল করার আগে ইলম হাসিল করা কি ফরজ। আপনি নামাজ পড়ে, নামাজ যদি না জানা থাকে, নামাজের তরিকা, নামাজের দোয়া, তাশাহুদ, তো কি করে নামাজ পড়বেন? ঠিক তেমনি হজে কোনখান থেকে আরম্ভ করবেন, কোনখানে গিয়ে শেষ হবে, কোন দিনে কি করতে হবে, কোন দিনে কয়টি কাজ রয়েছে, যদি জানা না থাকে তাহলে আপনি কি করে সঠিকভাবে আমল করবেন? আর দেখা দেখি যদি করা হয়, যেমন অধিকাংশ লোক একজনকে ফলো করে, পুরানো লোক, হ্যাঁ আমার সাথে একজন পুরানো লোক তো আছে, এইরকম ভাবে যদি করে তো হতে পারে যে ওই আলেমও যদি হয় ও সাত ছুটে গেল। আলেমকে যদি ফলো করা যায় তো হতে পারে যে ঠিক ঠিক পথেই হবে হজটি, ঠিক সুন্নত মোতাবেক হজ হবে। কিন্তু আলেমের সাপ অনেক সময় ছুটে যায়। যার সাথে হজে গেলে তার সাথে দেখা সাক্ষাৎ হইলো, তফে গিয়ে সাইটে গিয়ে হারিয়ে গেলেন। এমন হারালেন যে আর ওকে খুঁজেই পেলেন না। এমন হয় যে আর খুঁজে পাওয়া গেল না, ফিরে এসে আবার দেখা হচ্ছে তার সাথে, এরকম হয় অনেক সময়। তখন করলেন কি? যার সাথে এসেছিলাম অভিজ্ঞ মানুষ, তাকে তো হারিয়ে ফেলেছি, আর হজ সম্পর্কে তো কিছু জানি না, অন্ধ মানুষ, তো কি করব? তখন দেখেন যে আচ্ছা একটা লোক তো বেশ দাড়ি আছে, বেশ দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে জ্ঞানী জ্ঞানী মানুষ, আমাদের দেশের লোক দাড়ি দেখলি তো হুজুর, হ্যাঁ। তখন ওকে ফলো করা শুরু করলেন, আর ও মাকাম ইব্রাহিমে গিয়ে চুমন দিচ্ছে, কাবা শরীফের দরজায় গিয়ে চুমন দিচ্ছে। কাবা শরীফ মানে ওই মুলতাজামে ঠিক আছে, জড়িয়ে দোয়া করা, এটা সাবেত আছে। ওই চাদর ধরে ধরে আছে, কিছু লোকেরা ধরে আছে, এক বিদাত করছে, ওই বিদাত আপনিও করলেন। রুকনে আমানিতে চুমন দেওয়া নাই, শুধু স্পর্শ করা আছে, ওখানে আপনি চুমন দিলেন, লোকজনকে দেখছেন অনেকেই চুমন দিচ্ছে, আপনিও দিলেন। দেখা দেখি যেহেতু হজ, আপনি জানেন না তো কিছু, এলেম তো নেই, পড়ে শুনে শিখে যাননি হজ করতে, ফরজে আইন আপনি ছেড়ে দিয়েছেন। মদিনে আসলেন, মাজারে দরগায় চুমন দেওয়া অভ্যাস, আর মদিনার মসজিদ নবী আল্লাহ রসুল মসজিদে কেমন করে চুমন না দেবো, দরজায় দরজায় চুমন দেওয়া শুরু করলেন। হ্যাঁ, ওই খবরের কাছে তো চুমন দেওয়া সম্ভব হয় না, যেহেতু পাহারা আছে, কঠোর পাহারা, সেজন্য দূর থেকেই চুমন। হ্যাঁ, তারপরে ওই পীরের দরগায় আর মাজারে উল্টো ভাবে হাঁটা অভ্যাস আছে, তাই না? ওই মাজারের দিকে তাকিয়ে পিছন দিকে চলছে, করে না? হ্যাঁ, কাবা শরীফও অনেককে করতে দেখেছি, মসজিদে নবী তো অনেক করে। কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে পাছা দেখিয়ে চলে যাবো, বিহাদ হয়ে যাবে। এই বিদাতি যুক্তি, এই যুক্তি কি সাহাবায়ে কেরাম জানতেন না? এই যুক্তির কথা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি? যদি থাকতো ইসলামে, তো দিন কি অসম্পূর্ণ রেখে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এসব প্রশ্নের উত্তর কে দেবে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। যদি এগুলি বেয়াদবি হইতো তো এই সব শিক্ষা সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। যেমন কোরআন আল্লাহ সূরা হুজুরাতে শিক্ষা দিয়েছেন যে নবীর সামনে তার উচ্চস্বরে কথা বলিও না। কিন্তু এখানে এত শিক্ষা হয়নি যে যখন তোমরা ফিরবে কবর থেকে তখন পৃষ্ঠদেশ দেখিয়ে ফিরবে না, পাছা দেখিয়ে ফিরবে না, তো এইভাবে না হলে বেয়াদবি হয়ে যাবে, সব তো শেখানো হয়। তো হজ্জে মাকবুল কেমন করে হবে বলছিলাম, কি বললাম? দ্বিতীয় শর্ত হজ্জে মাকবুল হওয়ার রাসূলের সুন্নাত মোতাবেক, ইখলাস 1 নম্বর। 3 নম্বরে হজ্জে মাকবুল কখন হবে? যখন আপনি হালাল পয়সা নিয়ে হজ করবেন। তাবরানীতে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা খারাজার রাজুলু ফিল হজ বিনাফাকাতিন তাইয়্যিবাহ, হালাল রিজিক নিয়ে যখন কোনো মানুষ হজ করতে বের হয়, ওয়ায়াকুলু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর যখন তালবিয়া পাঠ শুরু করে, ইহরাম বেঁধে নিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক যখন বলে, নাদাও মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ডাক দেয় আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে ডাক দেয় আল্লাহর ফেরেশতা, ডাক দেয় তাকে যে হে বান্দা শোনো, হে মানুষ শোনো, তুমি যে লাব্বাইক বলে এসছো, লাব্বাইক ওয়া সাদাইক, সত্যি তুমি হাজির হয়েছো, সত্যি তুমি উপস্থিত হয়েছো আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যাদুকা হালালুন ওয়া রাহিলাতুকা হালাল, তোমার পাথে হালাল এবং তোমার সাওয়ারি অথবা তোমার টিকিটের পয়সা হালাল।
ওয়া হাজ্জুকা মাবরুরুন গায়রু মাজুর, আর তোমার হজ হচ্ছে মকবুল। এই হজে তোমার কোনো গুনাহ নেই, গুনাহ শেষ হয়ে যাবে, গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইযা খারাজা আর-রাজুলু বিন-নাফকাতিল খাবিসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন মানুষ খাবিস পয়সা নিয়ে, খাবিস মানে হারাম, হারাম পয়সা নিয়ে যায়, মদের ব্যবসার পয়সা, ঘুষের পয়সা, সুদের পয়সা, হারাম অন্য কোনো ব্যবসার পয়সা, চুরি করা পয়সা, বেমানি করে আত্মসাৎ করা পয়সা, ইত্যাদি ইত্যাদি, বা হালাল আর হারামের সংমিশ্রণ ঘটেছে পয়সা, হারাম পয়সা নিয়ে যখন হজে যায়, ওয়া ইয়াকুলু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই যখন লাব্বাইক পড়া শুরু করে মিকাত থেকে, নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে ডাক দেয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, মিথ্যুক তুমি, আল্লাহর দরবারে আল্লাহ সন্তুষ্টের জন্য উপস্থিত হওনি তুমি, ওয়ালা সাদাইক, না না তুমি হাজির হওনি, জাদুকা হারামুন, তোমার পাথে হচ্ছে হারাম, ওয়া নাফাকাতুকা হারাম, তোমার যে খরচ খরচা রয়েছে, টিকিট রয়েছে, সওয়ারি রয়েছে, সব হারাম, ওয়া হাজ্জুকা গায়রু মাবরুর, তোমার হজ মকবুল নয়। তাহলে 3 নম্বর শর্ত কি বললাম, হালাল পয়সা নিয়ে হজ করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে হজে গিয়ে কোনো পাপে লিপ্ত হইলে হবে না। মানুষের তো গুনাহ খাতা হইতে পারে, কিন্তু হজে গিয়ে হজের অবস্থায় কোনো পাপ করলে হবে না। এই দলিল কোরআনে কারিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। পাপ করা, গুনাহ করাকে ফাসিকি কাজ বলা হয় কোরআন এবং হাদিসের ভাষায়। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের কয়েকটি মাস রয়েছে, 2 মাস 10 দিন হজের সময়, মানে এই 2 মাস 10 দিনের মধ্যে হজের ইহরাম বাঁধা যাবে, তারপর আর বাঁধা যাবে, মানে 10 তারিখ জিলহজ, শাওয়াল মাস থেকে আরম্ভ করে শাওয়াল, জিলকাদা আর জিলহিজ্জার 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ মানে ওই 10 তারিখের রাতে, 10 তারিখের রাতেও যদি আরাফায় কেউ ফজরের আগে আগে পৌঁছে যায় 2-4-5 মিনিট, 1 মিনিট 2 মিনিটের জন্য, তাহলে হজ হয়ে যাবে। আল হাজ্জু আরাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হচ্ছে আরাফা অবস্থানের নাম। আর তারপর আর সময় নেই, ফজর হয়ে গেলে 10 তারিখের ফজর হয়ে গেছে, আর সময় নেই হজ করার, শেষ হয়ে গেছে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, সুবিদিত কয়েকটি মাস রয়েছে হজের। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, সুতরাং কেউ যদি নিজের উপর হজকে বিধিবদ্ধ করে, অর্থাৎ হজের নিয়ত করে ফেলে এবং হজে প্রবেশ করে ফেলে, মানে এরাম বেঁধে নিয়েছে হজের, তাহলে আল্লাহ কি বলছেন, ফালা রাফাস। একটি শর্ত হচ্ছে হজ কবুল হওয়ার জন্য যৌন সংক্রান্ত কোনো কাজ যাতে না হয়, গুনাহ, এগুলিও গুনাহ, যৌন সংক্রান্ত কোনো কাজ, যে কোনো কাজ হোক যৌন সংক্রান্ত কাজ। অন্যের সাথে তো সর্বদাই হারাম, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যে আল্লাহ হালাল করেছেন, যার উপর সওয়াবও রয়েছে, এইরকম যদি কিছু হয় তবু হজ মকবুল হতে বাধা প্রাপ্ত হয়। আল্লাহ বলেছেন ফালা রাফাস, স্ত্রীকে নিয়ে হজে গেছেন আর রসিকতা করছেন, রাস্তায় চলছেন, চলছে ইহরাম বেঁধে আছেন দুইজনে, না না না, ফালা রাফাস, হারাম। ইহরামের অবস্থায় সতর্ক, এমন কিছু করবেন না যাতে উত্তেজনা সৃষ্টি হয় শরীরে, এটি হচ্ছে রাফাস, এটা প্রাথমিক পর্যায়। এই জন্য গত জুমার দিন এই সম্পর্কে বলছিলাম, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম যে স্বামী স্ত্রী হজে গেছেন, হাত ধরা যাবে না, যাবে না? আপনাদের জিজ্ঞেস করছি, বলতে পারবেন? স্বামী স্ত্রী হজে গেছেন, হাত ধরে চলাফেরা করা যাবে না, যাবে না? যাবে, একেবারে যাবে, সব ক্ষেত্রেই যাবে, না 2 রকম হাত ধরা? হাত ধরা 2 প্রকারের। যদি সাধারণভাবে হাত ধরে চলেন, এই জন্য যে হারিয়ে যেতে পারে, স্বাভাবিক। হাত ধরে না থাকলে কোথায় ছুটে যাবে আপনি খুঁজেই পাবেন না, এই উদ্দেশ্যে হাত ধরা ঠিক আছে, বা এমনিতে হাত ধরে সাধারণ অবস্থায় আপনি হাত ধরে আছেন, অসুবিধা নেই। কিন্তু হাত ধরে যদি থাকায় রসিকতা শুরু হয়ে যায়, শরীরে যদি উত্তেজনা শুরু হয়ে যায়, তাহলে কি হয়ে গেল, ফালা রাফাস, হারাম হয়ে গেল। সুতরাং এমন হাত ধরা ধরলে হবে না যাতে যৌন সংক্রান্ত কোন রকমের উত্তেজনা সৃষ্টি হয়, ফালা রাফাস। যদি এটি জায়েজ না হয় তাহলে এর পরের গুলো সব হারাম। ফালা রাফাস ওয়ালা ফুসুকা, আল্লাহ বলছেন ফাসিকি কাজ, বিরুদ্ধাচরণের কাজ, আল্লাহ এবং রাসূলের বিধান লঙ্ঘন করা জায়েজ নাই। সুতরাং হজে গিয়ে কেউ যদি আল্লাহ এবং রাসূলের বিধান লঙ্ঘন করে কোনো ক্ষেত্রে, তাহলে তার হজ মকবুল হবে না। 2টি উদাহরণের, হজে গিয়ে সিগারেট পান করা, যেগুলি অহরহ মানুষ করে সেই উদাহরণগুলি দিচ্ছি। হজে গিয়ে হারাম থেকে বেরিয়ে নামাজ পড়ে হারামের সামনে, আল্লাহর ঘরের সামনে বাইরে একটু বেরিয়ে সিগারেট শুরু হয়ে গেছে। জর্দাখোররা জর্দা খাচ্ছে, কিছু ভদ্রলোকেরা পান খায় জর্দা দিয়ে। হজে গিয়ে জর্দা বেঁধে নিয়ে এসছে বাংলাদেশ থেকে, জর্দা, তামাক আর পান সব বেঁধে নিয়ে এসছে যারা জর্দাখোর হাজি।
তামাক জাতীয় সমস্ত কিছু হারাম। যে ক্ষতিকর দিকগুলি আছে তামাক জাতীয় জিনিসে বা ধূমপানে, সেসবগুলির কারণে চরমভাবে তা হারাম। নিজের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, পয়সার ক্ষতি করে, শয়তানের ভাই, অপচয়কারী, ইত্যাদি ইত্যাদি। একটি উদাহরণ, হজে গিয়ে সিগারেট পান করে ছাড়তে পারলেন না, ফুসুক করে আসলেন, ফাসিকি কাজ করে আসলেন। হজে গিয়ে ওই দাড়ি মন্ডন ঘুরিয়ে আসলেন আপনি। হজে গিয়ে যারা 1 মাস 1.5 মাসের জন্য হাজি এসছে, দাড়ি মোচ চাচা হাজি, যে আমাদের দেশের অধিকাংশ মানুষ যারা পয়সাওয়ালা তাদের অবস্থা এরকমই। মহিলা মানে পুরোপুরি মহিলা হতে চায়, দাড়ি মোচ সব করে, তারপরও ওই 2 দিন 4 দিন পরে আবার বেড়ে যাচ্ছে। আল্লাহ এমন এক জিনিস দিয়ে দিয়েছে যে মহিলা সাজার চেষ্টা করছে, মহিলা হতে পারছে না। কথা বুঝতে পারছে? তো কথা হচ্ছে যে এই ফাসিকি যদি করতে থাকে, ফাসিকির অনেক উদাহরণ আছে। লড়াই ঝগড়া করা, ধৈর্য হারা হয়ে যাওয়া। অনেক হাজি সাহেব এসে আপোষের লড়াই ঝগড়া করা শুরু করে, তর্ক বিতর্ক করা শুরু করে, জায়গা নিয়ে দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি। সাথী সঙ্গীদের সাথে সামান্য মত পার্থক্যের কারণে দ্বন্দ্ব, মনোমালিন্যতা। আল্লাহ তারপরে কি বলছেন? ফুসুকের পরে ওয়ালা জিদাল ফিল হজ, হজের অবস্থায় লড়াই ঝগড়াও করবে না, ঝগড়া তর্ক বিতর্ক এগুলি করলে তাহলে হজে মাবরুর হবে না। তো বেশ কিছু দিক আছে যে হজ মকবুল হওয়ার জন্য, সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি হজে মাবরুর হয়, হজ যদি মকবুল হয়, তো তার প্রতিদান হচ্ছে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে হজের ফজিলতের কথা বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং যৌন সংক্রান্ত কোনো কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো বিরুদ্ধাচরণের কাজ করলো না, আল্লাহ এবং রাসূলের ফাসিকি কাজ করলো না, গুনার কাজ করলো না, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই দিনের মতো হয়ে ফিরে আসবে হজ থেকে যেই দিন তার মা তাকে জন্মদান করেছিল। নিষ্পাপ হয়ে মাসুম হয়ে ফিরে আসবে। কিন্তু শর্ত হচ্ছে এগুলি, যেসব শর্তগুলি বলা হয়, এইভাবে হজ করতে হবে। হজ ফরজ। যদি হজ কেউ না করে, হজ ফরজ হওয়া সত্ত্বেও, তাহলে এর জন্য কঠোর শাস্তির কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি হাদিসে রিওয়ায়াত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো। হজ ফরজ হয়ে গেছে, এখন বিলম্ব নয়। কিন্তু আমাদের দেশের মানুষরা, দেশে তো বুড়ো না হলে হজ করে না, রিটায়ার্ড না হলে হজ করবে না, ছেলে মেয়েদের বিবাহ শাদী না সারলে হজ করবে না, আর দুনিয়াতে পাপ সাপ সব করে নিঃশেষখানে হজ করবে। যেহেতু 30-40 বছর বয়সে যদি হজ করেনি, তারপর তো অনেক কিছু করতে হবে, তো হালাল হারামের তার বাছাই করতে পারবো না, নামাজটা ঠিক রাখতে পারবো না, সেজন্য হজ করবে না। না, যখন ফরজ হয়ে গেছে তখনই হজ করতে হবে, সেই বছরই হজ করতে হবে, না হলে গুনাহগার হবে। যদিও সে সুযোগ পেয়ে যায়, আর যদি মারা যায় তাহলে তার কথা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শোনাবো আপনাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মাযা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামী কালকে তার অবস্থা কি হবে। সৌদি আরবে যে সব ভাইরা আমাদের দেশ থেকে এসেছেন, অধিকাংশ ভাইদের একটা রোগ আছে যে তারা ওই ছোট হজ করে। ছোট হজ বুঝেন তো? ওমরা করে, হজ করতে বললে ছোট হজ করেছি, 5 বছর 7 বছর হয়ে যাচ্ছে, ছোট হজ করেছে, ওই হজই যথেষ্ট ওর জন্য। করবে বড় হজ 2-4-10 বছর পর যদি সুযোগ সুবিধা হয় তখন করবে, অথচ তার প্রথম বছরে বা দ্বিতীয় বছরে হজ ফরজ হয়ে গেছে। আগামী কালকে কি হবে জানেন? এক্সিট লেগে যাবে, না আপনি অসুস্থ হয়ে যাবেন, না মরে যাবেন, না অক্ষম হয়ে যাবেন, কি হবে বলা যায় না। জানেন না যে তোমাদের কার কি হবে কালকে। চোখের সামনে আমরা দেখছি যে আজকে যে লোকটি ছিল কালকে চলে গেল, আগামী কালকে চলে গেল, দুনিয়া থেকে চলে গেল, অথবা এই দেশ থেকে চলে গেল, বা অসুস্থ হয়ে পড়লো, যার পক্ষে আর হজ করা সম্ভব নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, আমিরুল মুমিনিন তিনি বলেছেন, যখন তিনি খলিফা ছিলেন আমিরুল মুমিনিন, তিনি বলছেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমার ইচ্ছা হচ্ছে যে আমি বিভিন্ন শহরে কিছু লোকদেরকে পাঠিয়ে দিই। তখনকার যুগে বেশ কিছু শহর গড়ে উঠেছিল, মক্কা মদিনা তো আগে থেকে শহর ছিল, কিন্তু যেমন মিশরের ফুস্তাত শহর তৈরি হয়েছিল, দামেস্ক তো তার আগে থেকে শহর ছিল, কিন্তু তার জামানায় যেমন বাসরা, কুফা, এই 2টি শহর ইরাকে তৈরি হয়েছিল। তো এগুলি ছিল প্রসিদ্ধ শহর সেই যুগের। আমিরুল মুমিনিন বললেন যে আমার ইচ্ছা হচ্ছে যে এই শহরগুলিতে আমি আমার প্রতিনিধি কিছু লোকজনকে পাঠিয়ে দিই। ফায়ানজুরু কুল্লা মান লাহু জিদাতুন আলাল হজ, এবং তারা গিয়ে সেখানে পর্যবেক্ষণ করবে, খোঁজ নিয়ে দেখবে যে কার হজ করার শক্তি সামর্থ্য রয়েছে। ওয়ালাম ইয়াহুজ্জু, অথচ তারা হজ করছে না।
লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়াতা মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন। এই উদ্দেশ্যে আমি এদেরকে পাঠাবো যে তাদের ওপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হোক। হজ করছে না সেহেতু তাদের উপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হবে, কারণ এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, তিনবার বলেছেন। আর হোসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, তিনি ইরশাদ করছেন যে মান কাদারা আলাল হজ, যে ব্যক্তি হজ করতে শক্তি সামর্থ্য রাখে, পয়সা আছে, হজ করতে পারবে, ওয়ালাম ইয়াহুজ, অথচ হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে আল্লাহ কোনো পরোয়া করেন না এই ব্যক্তির যে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। ইহুদি এবং খ্রিস্টানের মরণ মরবে সে, তার হাসর হবে ইহুদি খ্রিস্টানের সাথে। সুতরাং সতর্ক, যেসব ভাইদের হজ ফরজ হয়েছে তাড়াতাড়ি করে হজ করে নেওয়া। আর আলহামদুলিল্লাহ যারা এই সৌদি আরবে পৌঁছে গেছেন তাদের অল্প পয়সাতেই হজ হয়, 1000 1500 কোন পয়সা হলো, যখন তখন অন্য কাজে লাগাচ্ছেন, আপনি পাঠাচ্ছেন আত্মীয় স্বজনদের জন্য, বাবা মায়ের জন্য, আপনি ওর মধ্য থেকে কিছু পয়সা রাখেন, যদি মাসের মাস যদি 100 টাকা করেও রাখেন তাহলে 12 মাসে 1200 টাকা হজের পয়সা হয়ে যাবে। মাসের মাস 100 টাকা করে হজের খাতে রেখে দিলাম। আমি এসেছি যেই দিন পৌঁছিলেন সৌদি আরবে চাকরি শুরু করে সেদিন থেকে যদি এই কাজটা শুরু করেন, হজ ফরজ। হজে যখন বের হবেন তখন কয়েকটি জিনিসের খেয়াল রাখতে হবে। প্রথম যখন হজে আপনি বের হচ্ছেন, অনেকে এইসব জিনিসের খেয়াল করে না, হজে যায় যেমন হয়ে গেল তেমন হয়ে ফিরে চলে আসলো। এই জন্য হজ অনেক সময় মকবুল হয় না, আন্তরিকতা সৃষ্টি হয় না, ইখলাস খুলুসিয়াত লিল্লাহিয়াত তৈরি হয় না হজের মধ্যে, এবং জীবনে সংশোধন হয় না। হজ করে ফিরে আসলো কিন্তু তার পরিবর্তন দেখা গেল না। হজে যখন যাবেন তখন নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব যাদের কাছে আপনি রয়েছেন তাদেরকে ওসিয়ত করা, ভালো উপদেশ দেওয়া, যেহেতু হতে পারে যে এটি হচ্ছে শেষ বিদায়, আর দেখা হবে না। অনেক দুর্ঘটনা ঘটে, মারা যাচ্ছে হজে গিয়ে, যে কোনো জায়গায় মারা যেতে পারে মানুষ। বেশ কিছুদিনের জন্য যখন চলে যাচ্ছেন আপনি আপনজনদেরকে ছেড়ে, তাদেরকে আল্লাহর ভয় ভীতির কথা বলে ওসিয়ত করা, উপদেশ দান করা। আর যদি তাকে ওসিয়ত দুই প্রকারের হয়, এক হচ্ছে আল্লাহর বিধানের উপদেশ দেওয়া, যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনজনদেরকে বলা, স্ত্রী ছেলে মেয়ে পর্দা করবে, ইসলামের বিধিবিধান মেনে চলবে, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটি ওসিয়ত হচ্ছে যদি ধন সম্পদ কারো থাকে আর কারো জন্য বিশেষ কিছু করতে চায়, মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, কোনো এমন ব্যক্তির জন্য তাকে কিছু দিতে চায়, আর সে ওয়ারাসাতে অর্থাৎ উত্তরাধিকার হিসাবে সে কিছু পাবে না, সে যদি পায় তার জন্য ওসিয়ত নেই, যেমন ছেলেদের জন্য ওসিয়ত নেই। তবে আমাদের সমাজে যেহেতু কিছু কুসংস্কার রয়েছে, যেমন 5টা ছেলে আছে, বড় ছেলে বাবার সাথে যথেষ্ট কাজকর্ম করেছে, যথেষ্ট পয়সা উপার্জন করেছে, আর সব পয়সা নিয়ে গিয়ে বাবার হাতে দিয়ে দিয়েছে, আর বাবা করেছে জমি জায়গা সম্পদ করেছে তার নামে, 10 বছর 15 বছরের সব টাকা পয়সা চলে গেছে বাবার নামে। আর ওই ছোট ভাইগুলো যারা ছিল তারা এখন এই বিবাহ শাদী করেছে, তাদের 1 পয়সা উপার্জন করে দেওয়ার নেই, তারপর সমান সমান ভাগ করে দিল, জুলুম হলো। এই হচ্ছে অনৈসলামিক প্রথা, অনৈসলামিক সমাজ। আপনি একজনের মেহনত নিয়ে অন্যজনকে কেন দেবেন আপনি? সুতরাং এইরকম যদি কেউ করেই থাকে যে আমি বড় ছেলের পয়সা নিয়ে যথেষ্ট কিছু করেছি আমি, এবং আমার নামে করেছি বা আমার স্ত্রীর নামে করে নিয়েছি, তাহলে তো তার ছেলেরা তো বঞ্চিত হয়ে যাবে, আমার ছেলেরা পেয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে বলা যেতে পারে বরং ওসিয়ত করা জরুরি যে আমার বড় ছেলের অবদান রয়েছে, অনেক টাকা পয়সা সে দিয়েছে, সুতরাং তাকে বিশেষ করে এই এতটা জিনিস বেশি দেবে, ওসিয়ত করা। এই ওসিয়তগুলি করে যেতে হবে, হতে পারে তারপরে আর এসে দেখা হবে না। দ্বিতীয় কাজ যেটি করতে হবে তা হচ্ছে যে ঋণ যদি থাকে, তার ওপর ঋণ অথবা সে কারো কাছে পাবে, তার পয়সা অন্যের কাছে রয়েছে, এগুলি লিখে দিয়ে যাওয়া বিস্তারিত, যারা আত্মীয় স্বজন রয়েছে আপনজন তাদেরকে দিয়ে যাওয়া যে আমি অমুক লোকের কাছে এত টাকা পাবো, অমুকের কাছে এত, অমুক লোকের কাছে এত পাবো, এবং আমার কাছে এই লোকেরা এত টাকা করে পাবে, তা লিখিতভাবে দিয়ে যাওয়া, যাতে করে প্রমাণ থাকে। আল্লাহ না করে যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে ছেলেমেয়েরা অস্বীকার করে দিতে পারে, না তুমি মিথ্যা বলছো, দেবো না, আমার আব্বা কিছু বলেনি। হয় অধিকাংশ সময় এরকম হয়, বিশেষ করে ছেলেরা যদি অবাঞ্ছিত থাকে তাহলে প্রমাণ থাকলেও তো এদিক সেদিক করে কোন রকম দিতে না হয়, এইরকমই পথ অবলম্বন করে, তারা ঋণ পরিশোধ না করতে হয় এই তরিকা অবলম্বন করে। সুতরাং লিখিত ভাবে দিয়ে যেতে হবে, তাহলে আপনার দায়িত্ব শেষ। তাহলে এর থেকে বোঝা গেল যে কিছু ঋণ এমন আছে যেসব ঋণ থাকলে হজ করা যায়। এই মাসলা আমাদের দেশের মানুষরা খুব বেশি জিজ্ঞেস করে, আমার কাছে উপর ঋণ আছে, হজ করা যাবে কিনা। ঋণ 2 প্রকার। কিছু ঋণ আছে যেসব ঋণের জন্য এখনই তলব করছে বা তার সময় হয়ে গেছে, নির্দিষ্ট সময়ের জন্য ঋণ নিতে হবে, দিতে হবে, এটি হচ্ছে ইসলামের তরিকা।
আমাদের দেশে যে ঋণ দেওয়া নেওয়ার তরিকা করে সেটি হচ্ছে অন ইসলামিক। ও হয়তো যাকে আপনি ঋণ দিলেন ও ভাবলো যে আমাকে যখন কিছু বললো না তো 2-4 বছর রাখলে অসুবিধা নেই, আর আপনার মনে মনে নিয়ে যে টাকাটা যাতে করে 2-1 মাসের মধ্যে পেয়ে যায়। কত তফাৎ। ও দিচ্ছে না, দেখা করছে না, দেখা কেন করবে? ও তো জানে যে আপনি ঋণ দিয়েছেন, কিছু বলেননি। হ্যাঁ, এখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিন্তু যদি লেখা থাকতো যে 2 মাসের জন্য তোমাকে ঋণ দিতাম, তার চিন্তা থাকতো যে আমাকে দিতে হবে ইমানদার ব্যক্তি হলে। সুতরাং এসব ঋণ লেখা থাকা উচিত। তো ঋণের সময় যদি চলে আসে ঋণ পরিশোধের, তাহলে ঋণ পরিশোধ প্রথম করতে হবে, তারপর হজে যেতে হবে। আর যদি ঋণ পরিশোধের সময় না আসে, ঋণ নিয়েছে, ঋণ দেবেন আরো 6 মাস পরে, আর আপনার কাছে যথেষ্ট টাকা আছে, এই হজের সময় চলে এসেছে, জিলহজ মাস চলে এসেছে, তাহলে প্রথম হজ করতে হবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সেই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর হক প্রাধান্য পাবে। হাক্কুল্লাহ আহাক্কু বিল ওয়াফায়, আল্লাহর হক পূরণ করা বেশি হক রাখে, অগ্রাধিকার রাখে। সুতরাং এই ক্ষেত্রে ঋণের অজুহাত দিয়ে, অথচ যেসব ভাইয়ের আত্মীয় স্বজন ঋণ দিয়েছে, হয়তো 2-4-5 বছর না দিলেও অসুবিধা নেই, বলেই দিয়েছে যে অসুবিধা নেই, যাও যখন দেশে আসবে তখন দেবে, তারপর ঋণ আছে তাই হজ করবে না? না, হজ করতে হবে, হজ ফরজ। তো ঋণগুলি লিখে রাখা এবং আত্মীয় স্বজন যাদেরকে ছেড়ে যাচ্ছেন তাদেরকে দিয়ে দেওয়া, যে আমি কারো কাছে টাকা পাবেন এবং কেউ আপনার কাছে পাবে, সবকিছু লিখে দিয়ে যাও, যাতে করে আপনার দায়িত্ব আপনি আদায় করতে পারেন। আপনি তৃতীয় কাজ হচ্ছে যখন হজে যাবেন তখন খালেস অন্তর থেকে তওবা করা। অতীতে যেসব গুনাহ খাতা হয়েছে হজে যাওয়ার আগে তওবা করেন। এমন না যে আরাফা গিয়ে তওবা করব, সেই না হাজিরা আছে, ওই আরাফা গিয়ে তওবা করবে, ওই কাবা শরীফে গিয়ে তওবা করবে। যদি নাই পৌঁছতে পারেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, মারা গেলেন, আর আপনি একটা ফরজ কাজ আদায় করার জন্য যাচ্ছেন যার মাধ্যমে আপনার গুনাহ খাতা মাফ হবে, তো তওবা করে যেতে হবে আপনাকে। তওবার জন্য তো আপনার হাতে সময় নেই। কতক্ষণ সময় আছে আপনার হাতে? কোনো সময় নেই আপনার হাতে, আমার হাতে। যেই সময়টা যাচ্ছে এটাই শেষ হতো, যেই কথাটি বলছি এই কথাই হয়তো শেষ, এরপরে কথা বলা যাবে না। সুতরাং খালিস অন্তর থেকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস অন্তর থেকে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তওবা করেন। তো তওবা করলে যেসব তওবার শর্ত রয়েছে সেই সব শর্তগুলিকে খেয়াল রেখে তওবা করতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে, মানুষের যদি হক হয়, মানুষের অনেক টাকা পয়সা মেরে রেখেছেন, বেমানি করে রেখেছেন, আর হজে যাচ্ছেন, কি করে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো যদি কারো কাছে প্রাপ্য থাকে তাহলে ফালিয়াতাহাল্লাল মিনহু, মান কানা ইনদাহু মাজলিমাতুন লিআখি, কোন ভাইয়ের যদি কোনো প্রাপ্য তার কাছে থাকে আর সে প্রাপ্য আদায় করছে না, ফালিয়াতাহাল্লাল মিনহু, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিক অথবা তা পরিশোধ করুক। কাবলা আন ইয়াকুনা ইয়াউমান লা দিনারা ওয়ালা দিরহাম, সেই দিন আসার পূর্বে, যেদিন না মানুষের কাছে স্বর্ণ মুদ্রা থাকবে, না রৌপ্য মুদ্রা থাকবে, না ডলার থাকবে, না রিয়াল থাকবে, না বাংলাদেশি টাকা থাকবে, কিছু থাকবে না সেদিন। কাল কিয়ামত, কবরে যখন চলে যাবেন খালি হাতে কাফন সহ, কিছু থাকবে? তো সেই দিন আসার পূর্বে, অর্থাৎ ইন্তেকালের পূর্বেই তুমি ব্যবস্থা নাও যে কারো যদি হক তোমার কাছে থেকে যায় তাহলে তা পৌঁছে দাও। হতে পারে যে যখন আপনি হালাল হারামের পার্থক্য করতেন না তখন কারো টাকা পয়সা আত্মসাৎ করেছেন, এখন তওবা করেছেন, তার টাকা পয়সা পৌঁছে দেন। আর টাকা পয়সা না পৌঁছে দিয়ে তওবা না করে হজে যাচ্ছেন, না, হবে না। তো এই কাজগুলি করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজ কবুল করবেন। আর এইভাবে যদি হজ করি তাহলে হজ আমাদের মকবুল হবে। হজের মাসলা মাসাইল, হজের বিধিবিধান ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সময় আছে আমাদের কাছে। তো হজের মাসলা মাসাইল সম্পর্কে আজকে যদি আলোচনা আরম্ভ করা যায় তো আলোচনা শেষ করা যাবে না, সেজন্য এখান থেকেই শেষ করেছি। আর হজের মাসলা মাসাইল আগামী সপ্তাহের জন্য রেখে দিচ্ছি। যে সব ভাইরা হজ করবেন বিশেষ করে তারা অবশ্যই আগামী সপ্তাহে আসার চেষ্টা করবেন, যাতে করে হজের বিধিবিধান কেমন করে হজ করবেন সে সম্পর্কে আপনি জ্ঞান হাসিল করতে পারেন। বাকি একটি বিষয়ের দিকে আজকে ইঙ্গিত করব হজ ছাড়া, সেটি হচ্ছে এই আল্লাহর আযাব, যে এই সপ্তাহের 25শে ডিসেম্বরে এই পৃথিবীতে এসছে, তা সবার জানা, ঠিক না? এই আল্লাহর আযাব, এই আল্লাহর আযাব আমাদেরকে কয়েকটি জিনিস স্মরণ করিয়ে দেয়। সতর্ক করা হয়েছে যেমন অমুসলিমদেরকে, তেমন সতর্ক করা হয়েছে এর মাধ্যমে মুসলিমদেরকে। অমুসলিমদেরকে সতর্ক করা হয়েছে এইভাবে যে 25 ডিসেম্বর তাদের ঈদের দিন, ক্রিসমাস ডে। 25শে ডিসেম্বর, এই কথা কোনোদিন চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের খুশিকে, তাদের উৎসবকে শোকে পরিণত করেছেন। আল্লাহ যে রয়েছেন এবং আল্লাহ যে সর্বশক্তিমান এবং আল্লাহ যে গাফেল নন বান্দাদের থেকে, জালেম থেকে,
ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনে প্রচুর আয়াত রয়েছে এই বিষয়ের উপরে। তোমরা যা কিছু করছো এই সম্পর্কে আল্লাহ অনবহিত নন, গাফেল নন, যে খোঁজ খবর রাখেন না কি করছো, কি অন্যায় অত্যাচার করছো। আজকে পৃথিবীর সিংহভাগ মানুষ খ্রিস্টান, তাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছে আযাব দিয়ে, যে এখন সতর্ক হও। এবং এরা সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে, এদের নেতৃস্থানীয়রা সারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। এই আযাব যখন থেকে এসছে তখন থেকে আরেকটি আয়াত আমি স্মরণ করছি, যে আয়াতটি গত সপ্তাহের আগের সপ্তাহে যে আল্লাহর আযাব আসার কারণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেই আয়াত উল্লেখ করেছিলাম, তার ব্যাখ্যা আজকে একটু শোনেন বাড়তি। আল্লাহ ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। ফাসাদ সৃষ্টি হয়েছে। ফাসাদ মানে বিপর্যয়, যেমন তেমন ফাসাদ মানে কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া। উযু ফাসেদ হয়ে গেছে মানে উযু নষ্ট হয়ে গেছে, বিবাহ ফাসেদ হয়ে গেছে মানে বিবাহ নষ্ট হয়ে গেছে, ঠিক না? নামাজ ফাসেদ হয়ে গেছে মানে নামাজ নষ্ট হয়ে গেছে। তো যাহারাল ফাসাদ, এই ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ ফাসাদ শব্দ ব্যবহার করেছেন। আরবি ভাষাতে অত্যন্ত ব্যাপকতা রয়েছে। আমরা বাংলা দিয়ে বা অন্য কোনো ভাষা দিয়ে একটি শব্দ দিয়ে তর্জমা করে ব্যাখ্যা করে হয়তো বোঝাতে পারবো না, তার জন্য ব্যাখ্যা প্রয়োজন রয়েছে। আল্লাহ বলছেন ফাসাদ সৃষ্টি হয়েছে, ফাসাদ প্রকাশ পেয়েছে ফিল বাররি ওয়াল বাহরে, স্থলে, ওয়াল বাহরে এবং সমুদ্রে, জলে। ওয়াল বাহর, বার সম্পর্কে বলেছিলাম এবং শুনেছেন। বাহার সম্পর্কে আরেকটি কথা শুনেন। এই যে সমুদ্রের জলোচ্ছ্বাস, এই সমুদ্রের তুফান, এই তুফান কিভাবে এসছে? আল্লাহ রাব্বুল আলামিনের গজব। এই হচ্ছে আল ফাসাদ ফিল বাহর, এই সমুদ্র থেকে যে তুফান এসছে। আর এই তুফানে খবর রাখেন, এখনকার খবর, কত হাজার লোক মারা গেছে বা ধ্বংস হয়েছে এতে। মানে কত কত লোক ধ্বংস হয়েছে, চিন্তা করা যায় না। আল্লাহু আকবার। এবং কোনখান থেকে কোনখান পর্যন্ত? সুদূর ইন্দোনেশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত। সোমালি আফ্রিকা বলছি তো, আফ্রিকা, আমাদের আফ্রিকার এক ভাই আছেন, তিনি বললেন যে আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। আর ইন্দোনেশিয়া, কত দূর ইন্দোনেশিয়া রয়েছে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, যিনি পূর্ব এবং পশ্চিমের মালিক, রব্বুল মাশারিক ওয়াল মাগরিব, আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন এই পৃথিবী থেকে বেরিয়ে যেতে পারবে অন্যায় করে, অপরাধ করে, জুলম অত্যাচার করে, কারো উপর নির্যাতন করে, পাপাচার করে, শিরিক কুফরি করে, জেনা ব্যভিচার করে, মদ্যপান করে, তারপরে অপরাধী হয়ে পালিয়ে যাবে? লা তানফুযু, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আযাবে ধরেছেন। এই দুনিয়ার আযাবকে আল্লাহ হালকা আযাবও বলেছেন। পরকালের আযাবের তুলনায় বা ভবিষ্যতে যেসব আযাব আল্লাহর আসছে তার ভবিষ্যৎবাণী উচ্চারণ হচ্ছে এই আযাবের মাধ্যমে, সেগুলোর তুলনায় হালকা। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেছেন আমি হালকা আযাব দিয়ে থাকি, দুনাল আযাবিল আকবার, বড় আযাবের পূর্বে। বড় আযাব এখন আসেনি। সতর্ক হওয়া উচিত। সতর্ক যেমন জালেম অমুসলিমদেরকে হতে বলবো, তেমন সতর্ক হতে বলো মুসলিম ফাসিক জালেমদের উপর, যারা নিজের উপরে জুলুম করেছে, নিজের জাতির উপরে জুলুম করেছে, নিজের পরিবার পরিজনের উপরে জুলুম অত্যাচার করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে নিজের উপর কিভাবে জুলুম করেছে, পাপাচার করে, নামাজ ত্যাগের মাধ্যমে, শিরক কুফরির মাধ্যমে, নাস্তিকতার মাধ্যমে, অথবা সেকুলারিজমের মাধ্যমে, অথবা কবর মাজার পূজার মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। পাপাচারে লিপ্ত, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার মাধ্যমে, পর্দা না করার মাধ্যমে নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের কবলে গ্রেফতার হয়েছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সমুদ্রের এই ফাসাদ। এত দ্রুত বেগে এই তুফান এসেছে, আমাকে সকালে এক ভাই বলে যে 500 কিলোমিটার ঘন্টায়, কিন্তু এখন এক ভাই বললেন যে 700 কিলোমিটার। একটু আগে টেলিফোনে এক ভাই বললেন 700 কিলোমিটার। তার মানে 700 কিলোমিটার স্পিড কিসের থাকে জানেন? এরোপ্লেনের। এরোপ্লেন যত দ্রুত বেগে, তার মানে এখান থেকে এই তুফান বাংলাদেশে পৌঁছিতে 5 ঘন্টা ধরেন, 5 ঘন্টা, 5.5 ঘন্টা। আল্লাহু আকবার। এই আযাব সতর্ক করা হয়েছে যেমন আল্লাহদ্রোহী কাফেরদেরকে, তেমন সতর্ক করা হয়েছে পাপিষ্ট, গুনাহগার, বেনামাজি মুসলিমদেরকে। এতে ধ্বংস শুধু হয়নি অমুসলিম কাফের, ধ্বংস হয়েছে বেনামাজি ফাসিক, ধ্বংস হয়েছে মুশরিক কবর পূজারী, এবং তার সাথে সাথে মুমিন মুসলিম ধার্মিক তারাও মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ বেছে বেছে আযাব দেবেন না। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার আযাবের কথা, পৃথিবীতে আল্লাহর আযাব আসে, এই বিষয়টি বর্ণনা করছিলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আনুহলাকু ওয়া ফিনাস সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে কিছু সৎ লোকও বেঁচে আছে যেমন আজকাল? সেই যুগে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাহলে আজকাল সৎ লোকের সংখ্যা তো অত্যন্ত কম, তাই না? তারপর কিছু সৎ লোক আছে, তো এই সৎ লোকরা কি ধ্বংস হবে না বেঁচে বেঁচে আল্লাহ সৎ লোকদেরকে বাঁচিয়ে দেবেন, মসজিদকে বাঁচিয়ে দেবেন, মাদ্রাসাকে বাঁচিয়ে দেবেন, হ্যাঁ যারা নামাজি তাদেরকে বাঁচিয়ে দেবেন, শুধু ওই কাফের বেধর্মী যারা মুশরিক কবর পূজারী যারা বেনামাজি তাদেরকে শুধু আল্লাহ ধ্বংস করবেন না? হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওয়া ফিনা সালেহুন, আমাদের মাঝে সৎ লোকেরা রয়েছে। সালেহুন বলা হয়েছে সৎ লোক, সালেহ বলে নিজে যে সৎ, নিজে সৎ, আর মুসলেহ, সালেহ আর মুসলেহ তফাৎ আছে। যেহেতু এরপর একটি আয়াত বলবো, স্মরণ করে দিবেন, যে আয়াতে রয়েছে মুসলেহদের কথা। আল্লাহর আযাব আসবে না কোনো জাতি যদি মুসলেহ হয়, কিন্তু সালেহ হলে আযাব আসবে। একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, শুধু সালেহ হলে মুক্তি পাওয়া যায় না আল্লাহর আযাব থেকে। সালেহ মানে ব্যক্তিগত সে সৎ, নিজে সৎ, কিন্তু তার স্ত্রী বেপর্দা, স্ত্রী নামাজ পড়ে কিনা খোঁজ নেয় না, তার ছেলে মেয়েরা কেউ নামাজ পড়ে না। মাশাআল্লাহ, আমাদের দেশে এক শ্রেণীর মানুষরা রয়েছে, দাড়ি রাখে, নামাজি, মুসল্লি, চিল্লা দেয়, কিন্তু মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে বেপর্দা বেহায়া করে পড়াচ্ছে, এমনকি কাফের দেশে পড়তে পাঠিয়ে দিয়ে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, খোঁজও রাখে না যে আমার সাবালিকা মেয়েকে যে পড়াশোনার জন্য পাঠিয়ে দিলাম বিদেশে, তার কোনো মাহারাম তার সাথে পাঠিয়েছি কি, যেটা জরুরি সফর করার জন্য কোনো মহিলার না। কত ঘন্টা বাইরে থাকলো আমার মেয়ে, কত ঘন্টা বাড়িতে থাকে, কোথায় সময়গুলি কাটায় বাইরে থাকলে, কোনো খোঁজ খবর রাখে না। বরং অধিকাংশ সমাজে আমাদের দেশে ওই বুড়ো মানুষ নামাজ পড়ে, ছেলেরা কেউ নামাজ পড়ে না। কথা সত্য কিনা? বুড়ো মুসল্লি টুপি দাড়ি রাখে আর নামাজ পড়ে, আর বাকি ছেলেমেয়েরা কেউ নামাজ পড়ে না। তাহলে এই ব্যক্তি হচ্ছে সালেহ, কিন্তু মুসলেহ নয়। সালেহ মানে নিজে সৎ, যে ব্যক্তি যে ভালো কাজ করে। মুসলেহ মানে মুসলেহ যে হবে সে সালেহ প্লাস মুসলেহ, নিজে তো সালেহ আছে সেই জন্যই সে মুসলেহ। আর মুসলেহ মানে সে সংস্কারকারী, সংশোধনকারী, নিজে সৎ এবং অন্যের সংশোধন করার জন্য সচেষ্ট হয়, মেহনত করে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? আনুহলাকু ওয়া ফিনাস সালেহুন, আমাদের মাঝে সৎ লোকেরা থাকবে, এ সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেবেন আল্লাহ? এরকম হতে পারে, পার্থিব আযাব আসতে পারে? তখন জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, নাম, হ্যাঁ, ইযা কাসুরাল খাবাস, যখন পাপাচার ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, বৃদ্ধি পাবে, কাসুরা বেশি হয়ে যাবে, পাপ গুনাহ যখন ছড়িয়ে পড়বে, এমন কোন পাপ নেই যা করে না মুসলিম সমাজ। বেনামাজি কি বেনামাজি, আর জিনা, ব্যভিচার, অবাধ মেলামেশা, এদের কলেজ ইউনিভার্সিটি, রাস্তা বাজার মার্কেট সব জায়গায় এই অবস্থা তাদের, এবং হালাল হারামের কোনো পার্থক্য নেই। যে শিরক কাফের করে সেই শিরক মুসলিমও করে। তো যত পাপ কাফের ঘরে হওয়া উচিত সেই পাপগুলি মুসলিমরাও করে। তাহলে সলেহ কি করে থাকলো? সলেহ তো থাকছে না। তারপর যদি সলেহ থাকে, কিন্তু কিছু লোক সলেহ রয়েছে, শত লোক রয়েছে, আর কি হয়ে গেছে? কাসুরাল খাবাস, পাপাচার ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, বৃদ্ধি পেয়েছে, তখন আল্লাহ ধ্বংস করে। নাম এজা কাসুরাল খাবাস। তাহলে নেক লোক থাকতে, নামাজি, দিনদার, ধার্মিক, কোরআন এবং হাদিসের অনুসারী থাকা সত্ত্বেও আযাব আসবে আল্লাহর জমিনে। আযাব কখন আসবে না? ওই আয়াতটি এখন শুনে যেটি বলছিলাম, সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আয়াত নম্বর 117, ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। ওয়ামা কানা রাব্বুকা, তোমার রব, তোমার পালনকর্তা হে নবী, লিইহলিকাল কুরা, কোন জনপদকে, কোন গ্রামকে, কোন দেশকে ধ্বংস করবেন না। বিযুলমিন, জুলমের কারণে। জুলম মানে আমাদের ভাষায় যে জুলম বুঝি শুধু না, জুলম কোন ভাষায় বুঝি আমরা মনে করি জুলম মানে যদি কারোর উপর অন্যায় করি এটা জুলম হইল, বাকি নামাজ পড়ি না জুলুম মনে করি না, অথচ বড় জুলুম। রোজা রাখি না, বড় জুলুম। নিজে মদ খাই কেউ, সে বড় জালেম। সে শিরক করলো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কবর মাজারে গেল, বড় জুলুম করলো, সে সবচেয়ে বড় জুলুম করলো পৃথিবীতে। যে নাস্তিক সে বড় জালেম, যে সেকুলারিজমে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, সে বড় জালেম। আল্লাহ বলছেন জুলমের কারণে মানে পাপের কারণে, সে বান্দার হকের ক্ষেত্রে হোক আর আল্লাহর হকের ক্ষেত্রে হোক, নামাজ ছাড়াই হোক আর যাকাত ছাড়াই হোক, আর মানুষের টাকা পয়সা বেমানি করা হোক, আর মারধর করা হোক, আর কাউকে খুন করা হোক না কেন, কোন জুলম, কোন পাপের কারণে আল্লাহ ধ্বংস করবেন না ওই দেশকে। ওই দেশকে আল্লাহ বলেছেন লিইহলিকাল কুরা, ওই দেশ, ওই জনপদকে আল্লাহ ধ্বংস করবেন না। কতক্ষণ?
ওয়া আহলুহা মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত ওখানকার লোকেরা, আহলুহা সেখানকার অধিবাসীরা, মুসলিহ হবে, সংস্কারক হবে, সংশোধন করবে মানুষের, অর্থাৎ আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে, দাওয়াতের কাজ করবে। আর এটা আরম্ভ করতে হবে নিজের পরিবার থেকে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনকে। তো যেই ব্যক্তি নিজে সৎ চলে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, পরিবার সবাইকে নামাজ পড়ায়, 7 বছর হলে নামাজের কথা বলতে লাগে, 10 বছর হলে চাপ দিয়ে তাকে মসজিদে নিয়ে যায় নামাজ পড়ার জন্য, আর 10 বছর থেকে যখন এমন অভ্যস্ত করে দিল নামাজ পড়তে, অথচ ফরজ হয়নি, তখন 15 বছরে যখন একেবারে নামাজ ফরজ হয়ে গেছে আর বলার প্রয়োজন হয় না, নিজেই নামাজে আব্বাকে জাগায়, আম্মাকে জাগায়, চলেন নামাজ পড়তে চলে। তো এইভাবে ইসলামিক তরবিয়ত যখন করবে, সংস্কার করবে মুসলিহুন, তো আল্লাহ কোনো গুনার কারণে ধ্বংস করবেন না। গুনাহ মানুষের হতে পারে, কারো কম কারো বেশি, গুনার কারণে ধ্বংস করবে না যদি সেখানকার লোকেরা মুসলিহ হয়, সংস্কারমূলক কাজ করে, সংশোধনের কাজ করা। আর এটি আরম্ভ করতে হবে নিজের বাড়ি থেকে, নিজের গ্রাম থেকে, নিজের আত্মীয়, নিজের বংশধর থেকে, তারপরে অন্য জায়গায় যেতে হবে। আর নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, আর কিছু লোকেরা এসে বললো অনেক ফজিলতের কথা যে 40 দিন বেরিয়ে গেলে বড় সওয়াব রয়েছে, গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে, তাই নিজের বাড়ি ঘর ছেড়ে আর পর্দার গর্দা উড়িয়ে দিয়ে, হয়তো ছেলে মেয়েদের বাজার করারও কেউ নেই, সব নাবালক, সবকে ছেড়ে দিয়ে চলে গেল 40 দিনের জন্য অন্য জায়গায়। এটা মুসলিহ নাই, এটা ফাসাদ হয়ে গেল। তাহলে আপনার বাড়িতে একটা যদি চোর ঢুকে পড়ে, বা আপনার বাড়ির লোকদেরকে, পরিবারকে বা মহিলাকে যেতে হবে বাজারে, দোকানে, এটা ফাসাদ হয়ে গেল। ইসলাহ কোথা থেকে হলো? তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহ করতে বলেছেন, সংশোধন করতে বলেছেন। আর এই শিক্ষা বিভিন্ন ভাষায় কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন। সূরা আসরে ওয়া তাওয়াসাউ বিল হক, এই ভাষায় দিয়েছেন, সত্যের উপদেশ দান করবে। এই সত্যের উপদেশ দান করা হচ্ছে সংস্কারমূলক কাজ করা, সংশোধনমূলক কাজ করা। তো যতদিন আমরা সংশোধনমূলক কাজ করতে থাকবো ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসবে না। তো আশা করি আমাদের উপদেশের জন্য যথেষ্ট যে আমরা নিজের জীবনে সংশোধন করব। আজকে ইন্দোনেশিয়ায় যদি আযাব আসতে পারে, ভারতের কিছু অংশে আযাব আসতে পারে, যদি আসতে পারে শ্রীলঙ্কায় আযাব, যদি আসতে পারে আফ্রিকায় আযাব, তাহলে কালকে বাংলাদেশে আসবে নাকি, বা আসে নাকি মাঝে মাঝে? সূরা তাওবার আরেকটি আয়াত স্মরণ করে দিই, আয়াত নম্বর 126। আল্লাহ রাব্বুল আলামিন সাদ করেছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। তারা কি চিন্তা করে না? আল্লাহ বলেন চিন্তা করো। আওয়ালা ইয়ারাউন, তারা চিন্তা করে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম, প্রত্যেক বছর তাদেরকে ফিতনায় নিমজ্জিত করা হচ্ছে, আযাব, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। মাররাতান আও মাররাতাইন, একবার অথবা একাধিকবার। বন্যা আসছে, না ভূমিকম্প আসছে, না জলোচ্ছ্বাস আসছে, তুফান ইত্যাদি ইত্যাদি, ঘূর্ণিঝড়, হয় নাকি? মাররাতান ও মাররাতাইন, আল্লাহ একবার দুইবার কথা বলেছেন। কতবার আপদ বিপদ আসছে তো সবাই জানেন। সুম্মা লা ইয়াতুবুন, অথচ তারা তওবা করছে না, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং উপদেশও নিচ্ছে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানবান ব্যক্তিদেরকে শিক্ষা নিতে বলেছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা শিক্ষা নাও হে জ্ঞানবান ব্যক্তিরা, হে চক্ষুমান ব্যক্তিরা, যাদের চোখ রয়েছে, যাদের অন্তর্চক্ষু রয়েছে, তারা এখান থেকে ইবরত হাসিল করো, এখান থেকে শিক্ষা নাও, এখান থেকে দর্শ নাও যে আমি কেমন হব, তাহলে আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। তো জ্ঞানী ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির দিবসকে শোকে পরিণত করেছেন মানব জাতির, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং যারা জালেম, জুলুম করে যাচ্ছে, তাদেরকে জুলুম থেকে সতর্ক হওয়া উচিত, নিজের উপর হোক আর অন্যের উপর হোক। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে নেক আমলের জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আজকে হজ সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে হজ সম্পর্কে, তাহলে প্রশ্ন করবেন। আজকে হজের প্রশ্নগুলি শুধু উত্তর দেওয়া হবে। টাকা ঋণ করে যদি আপনাকে কেউ ঋণ দেয় যে যান আমার টাকা পয়সা নিয়ে যান, হজ করে আসেন, অসুবিধা নেই, আর আপনি ভাবছেন যে আমি সামনে মাসে গিয়ে বেতন পেয়ে যাব আর দিয়ে দেবো, অসুবিধা নেই, ঋণ করেও যাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে যদি উপায় থাকে, আছে, টাকা চলে আসবে, কিন্তু হয়তো যে সময় বেরোচ্ছেন সেই সময় আসেনি টাকাটা, তাহলে করা যাবে। আর এইরকম ঋণ নয় যে ঘরে কিছুই নেই বা ঋণ পরিশোধ করার ব্যবস্থা নেই, এইরকম ঋণ করে হজ করতে হবে না। হ্যাঁ, যেমন বললাম জবাব হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ লেখা উচিত যে ইনশাআল্লাহ 1 মাস পরে ঋণ। ইনশাআল্লাহ ছাড়া কথা বলতে নেই। আল্লাহ বরকত দিয়ে যদি আল্লাহ চায়, এই কথা যদি বলেন আল্লাহ চায়। হজের উদ্দেশ্য অনেক রয়েছে, তার মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে আত্মার পরিশুদ্ধি, এবং আপনাকে অনেক কিছুর প্রশিক্ষণ দেওয়া হজের মাধ্যমে। এই সম্পর্কে ক্যাসেট আছে, শুনতে পারেন। আর এটি একটি বিষয়, হজের লক্ষ্য উদ্দেশ্য এবং হজ থেকে শিক্ষণীয় বিষয়, এই সম্পর্কে আলোচনা আছে।
হজ কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে আপনি ফিরে আসেন, ফিরে এসে আপনার অবস্থা ভালোর দিকে যাবে। হজ থেকে ফিরে এসে যদি ফজর নামাজ ছুটে, নামাজ হয়তো পড়েন কিন্তু ফজর নামাজ পড়েন ওই সকালে সূর্য ওঠার পরে, তাহলে এটি হজ কবুল হওয়ার লক্ষণ নয়। সংশোধিত জীবন, ভালো পাক পবিত্র জীবন যাপন। হজে যাওয়ার আগে অনেক গুনাহ হতো, ফিল্ম দেখতেন, এই করতেন সেই করতেন, সেগুলি আবার হচ্ছে না, এগুলি হজ কবুল হওয়ার লক্ষণ নাই। তো হজ কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে আপনার জীবনটি সুন্দর পাক পবিত্র হবে, জি, এবং হারাম থেকে বেঁচে থাকবেন, অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকবেন। জি, হজে তামাত্ম যদি করেন আগামী সপ্তাহের জন্য, হজে তামাত্ম করলে এভাবেই করতে হবে, মানে ওমরা করে নিতে হবে। ওমরা করার পরে চুল ছোট করবেন, চুল মুন্ডন না করে, মাথা মুন্ডন না করে চুল ছোট করবেন, যাতে করে হজের জন্য চুল থাকে। যেহেতু কয়েকদিন মাত্র, তো চুল যদি প্রথমখানে মুন্ডন করে নেন তাহলে তো আর চুল থাকছে না। আর এটা তো পৃথক, হজের তামাত্মতে পৃথক ওমরা হয়ে যাবে, সেই জন্য চুল ছোট করতেই হবে। জি, হবে আগামী সপ্তাহে সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ। হজের তামাত্তরই শুধু নিয়ম শেখাবো ইনশাআল্লাহ। যথাসাধ্য জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন, যেখানে থাকবেন জামাত করবেন, মসজিদে সম্ভব হলে, মসজিদে সবার তো সম্ভব নয়, যেখানে যে ক্যাম্পে থাকবেন, খেমাতে থাকবেন, সেখানে জামাত করবেন। জি, না তওয়াফ ছাড়া, সেও তওয়াফে কদুম, শুধু তওয়াফে কদুম, 4 রকমের তওয়াফ রয়েছে, তওয়াফে কদুম, তওয়াফে ইফাদা, তওয়াফে ওয়াদা, তওয়াফে নফল। তো শুধু তওয়াফে কদুমে, অর্থাৎ উমরার তওয়াফ, প্রথম তওয়াফ, অথবা প্রথম যখন মক্কায় পদার্পণ করলেন সেই তওয়াফ, এই তওয়াফে শুধু ইস্তিবা রয়েছে, অর্থাৎ বগলের নিচে কাপড় রাখা। জি, ডান বগলের নিচে কাপড় রাখা। নামাজের সময় না, অনেক মূর্খ মানুষরা নামাজের সময় ওই কাঁধকে খোলা রাখে, যেটা ঠিক নয়, কাঁধ দেখে নামাজ পড়তে হবে। অনেক অবশ্যই পারবেন, হজের সাথে কি সম্পর্ক, হারাম কাজ করছেন সেজন্য আপনি তওবা করে নিয়েছেন, আর এই তওবা যথেষ্ট। আপনি তো এখন দেশে যে ক্লোজ করবেন, এখান থেকে তার ক্লোজ করা যাচ্ছে না হয়তো, তারপরে করতে পারেন হয়তো এখান থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর যথাসাধ্য তাড়াতাড়ি আপনাকে হারাম কাজের পথ বন্ধ করে দিতে হবে। আর সুদী ব্যাংকের সাথে কোনো রকমের সহযোগিতা জায়েজ নয়, না চাকরি করা, না সেই ব্যাংকে টাকা রাখা, না সেই ব্যাংকে লোন নেওয়া, সব কিছুই জায়েজ নয়। সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা হচ্ছে কাবিরা গুনাহ। গরিব মানুষকে দিতে পারবেন, নাকি উদ্দেশ্যে নয়, সহযোগিতার উদ্দেশ্যে। যারা গরিব মানুষ, নিকট আত্মীয় যদি সচ্ছল হয় তো দিতে পারবেন না, তো একেবারে গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে দেন। বা চিকিৎসার প্রয়োজন রয়েছে, একেবারে অসহায় অবস্থা, চিকিৎসার পয়সা নেই, এরকম লোককে দিতে পারে। সব করতে পারবে, ওযু করার পর সবকিছু করতে পারবে, তবে নামাজের সময় না আসা উচিত। যেমন ফজরের সময় হয়ে যাচ্ছে, ঠান্ডার জন্য গোসল করবে না, ওযু করে থাকলো না, গুনাহগার হবে, যেহেতু নামাজের সময় চলে যাচ্ছে। আর নামাজের সময় না হলে, যতক্ষণ নামাজের সময় না এসেছে ততক্ষণ পর্যন্ত ওযুর মাধ্যমে সব কাজ করা যাবে। শুধু কোরআন স্পর্শ করবে না, এবং কোরআন অনেকে বলেছেন মুখস্থ তেলাওয়াত, যারা মুখস্থ তেলাওয়াত না করে উচিত এই ক্ষেত্রে, যেহেতু এটা আপনার নিজের হাতে গোসল করে নিতে পারেন আপনি। আর নামাজ পড়া যাবে না, নামাজ আর কোরআন তেলাওয়াত, বাইতুল্লাহর তাওয়াফ, জি, সব কাজ। রোজা রাখা যাবে, রোজা আরম্ভ করা যাবে, সেহরি খাওয়া যাবে ওযু করে। কবুল হতো আল্লাহ বলবেন। বাকি কথা হচ্ছে যে আপনি গুনাহ করছেন, মানে আপনার পরিণাম ভালো মনে হচ্ছে না। যে ব্যক্তি গুনাহ করছে তার পরিণাম ভালো না, আর ভালো অবস্থায় থাকলে জানতে হবে যে তার পরিণাম ভালো। এটাই লক্ষণ যে আপনার তকদির খারাপ না ভালো। ভালো কাজ করেন তো তকদির ভালো আশা করতে হবে, আর খারাপ কাজে চলে যাচ্ছেন তার মানে তকদির খারাপ, নিজেই খারাপ করছেন। তকদির মানুষ নিজেই খারাপ করে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।